বাংলার অ্যাডভার্ব চেনার উপায় এখন আমরা শিখব। বাংলার অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। একটি বাক্য থেকে কিভাবে আমরা বাংলার অ্যাডভার্ব চিহ্নিত করতে পারি তার উপায়গুলো শিখে আসি। চলুন। অ্যাডভার্ব যা ভার্বকে কি করে, মডিফাই করে, তাকে বাংলায় অ্যাডভার্ব বলা হয়। যা কি করে, ভার্বকে মডিফাই করে, তাকে বলা হয় বাংলার অ্যাডভার্ব। যেমন একটু খেয়াল করে দেখবেন, আর এমপিটি ম্যানার প্লেস টাইম, কোনো কিছু যদি ধরন বোঝায় তাহলে সেটা বাংলার অ্যাডভার্ব। কোনো কিছু যদি স্থান বোঝায় তাহলে তাকে বলবো বাংলার অ্যাডভার্ব। কোনো কিছু যদি সময় বোঝায় তখন তাকে বলবো কি আমরা বাংলার অ্যাডভার্ব। তাহলে বাক্যটিকে আমরা যদি কিভাবে, কোথায়, কখন দ্বারা যে প্রশ্ন করে উত্তর পাই, যে পদটি পাবো তাকে কি বলবো আমরা বাংলার অ্যাডভার্ব। যেমন খেয়াল করে আসবেন, দ্রুত বলো। দেখুন এই দ্রুতটা কাকে মডিফাই করছে, বলকে মডিফাই করছে, সেহেতু দ্রুতটা আমার বাংলার অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। আস্তে আস্তে বলো, তাহলে কিভাবে বলো, আস্তে আস্তে বলো, বলোটাকে মডিফাই করছে, ওই জন্য তাকে কি বলবেন বাংলার অ্যাডভার্ব। তারপর দেখছি ধীরে ধীরে বলো, কিভাবে বলো, ধীরে ধীরে বলো, বলোটা আপনার ক্রিয়া, ক্রিয়াকে মডিফাই করছে, সেহেতু ওটি আপনার বাংলার অ্যাডভার্ব। তাড়াতাড়ি হাঁটো, কিভাবে হাঁটো, তাড়াতাড়ি হাঁটো, দ্রুত হাঁটো, তাহলে হাঁটো একটা ক্রিয়াপদ, ক্রিয়াকে মডিফাই করছে, ওই জন্য তাড়াতাড়িকে কি বলছি আমরা বাংলার অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। যেমন ঠিক সময়ে ট্রেন ছাড়লো, ঠিক সময়ে ট্রেন ছাড়লো, কখন ট্রেনটি ছাড়লো, ঠিক সময়ে, এটি একটি আপনার সময় বোঝাচ্ছে, ওই জন্য তাকে বলছি আমরা কালবাচক ক্রিয়া বিশেষণ বা বাংলার অ্যাডভার্ব। তাহলে ছেলেমেয়েরা এধার ওধার ঘোরাফেরা করছে, তাহলে ছেলেমেয়েরা কোথায় ঘোরাফেরা করছে, এধার ওধার, কোথায় ঘোরাফেরা করছে, এধার ওধার ঘোরাফেরা করছে, এটি একটি জায়গা বোঝাচ্ছে, তাহলে সেটা আপনার কি হবে বাংলার অ্যাডভার্ব। তারপরে বলছি চাচা ঢাকায় থাকেন, চাচা কোথায় থাকেন, চাচা ঢাকায় থাকেন, তাহলে এটি একটি কি বোঝাচ্ছে স্থান বোঝাচ্ছে, যেহেতু স্থান বোঝাচ্ছে তাকে কি বলছি আমরা বাংলার অ্যাডভার্ব। যদি প্রশ্নটি করা হতো ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে কি বাংলাদেশের রাজধানী, তখন ঢাকা কিন্তু আপনাদের বিশেষ্য পদ। আর এখানে বলা হয়েছে কি চাচা ঢাকায় থাকেন, চাচা কোথায় থাকেন, ঢাকায় থাকেন, তাই না? তাহলে ওটাকে জায়গা বোঝাচ্ছে, জায়গা বোঝালে সেটা আপনার বাংলার অ্যাডভার্ব, আর অবজেক্ট বুঝাইলে সেটি আপনার বাংলার নাউন। ওকে, আচ্ছা, কি ভার্সেস কি নিয়ে আমার স্টুডেন্টের মাঝে অনেক সমস্যা রয়েছে, একটু দেখি। এই যে করস্বীকারের কি, এটি আপনার বাংলার অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, আর এই যে কি কদীর্ঘইকারের কি যেটা রয়েছে সেটি আপনার সর্বনাম বা বিশেষণ, সর্বনাম বা বিশেষণ। এখন এটি কখন আপনার সর্বনাম, কখন এটি আপনার বিশেষণ চিহ্নিত করব কিভাবে? যদি একটি ভার্ব থাকে, ভার্বের আগে যদি কি থাকে তাহলে তা বলতে হবে এটি আপনার সর্বনাম, আর যদি নাউনের আগে যদি কি থাকে তখন বলতে হবে এটি আপনার বিশেষণ। চলুন দেখে আসি। ফুল কি ফোটেনি শাখে, এই যে বাক্যে করস্বীকারের কি রয়েছে তাকে বলবো বাংলার অ্যাডভার্ব, বাংলার অ্যাডভার্ব। ওকে, ক্রিয়া বিশেষণ। এখন এতক্ষণ কি করছো, এই যে কি রয়েছে তারপরে একটা ভার্ব রয়েছে, তাহলে এখানকার কিটা আমার কি প্রোনাউন মানে সর্বনাম, প্রোনাউন মানে সর্বনাম। এতক্ষণ কি কাজ করেছো একটু ভালো করে খেয়াল করবেন যে এই কাজ এটি আপনার নাউন, নাউনের আগে কি বসেছে, কি বসেছে, তাহলে নাউনকে মডিফাই করছে, তাহলে তাকে কি বলবো আমরা অ্যাডজেক্টিভ, বাংলার বিশেষণ, বাংলার বিশেষণ বলছে। তাহলে কি ভার্সেস কি ঝামেলা শেষ। এখন চলে আসুন যে পদানু ক্রিয়া বিশেষণ, আরও কিছু ক্রিয়া বিশেষণ রয়েছে, যেমন কি, যে, বা, না, তো। এই পাঁচটি শব্দ যদি আপনার একটি বাক্যে থাকে তাহলে কি মনে করবেন এই পাঁচটি আপনার বাংলার অ্যাডভার্ব, বাংলার অ্যাডভার্ব। তাছাড়াও না, নি, নয়, নাই, নেই, এই পদগুলোও যদি একটি বাক্যে থাকে তাহলে মনে করবেন এগুলো আপনার বাংলার অ্যাডভার্ব, এগুলো কি আপনাদের বাংলার অ্যাডভার্ব। ওকে, বোর্ড প্রশ্ন সলভ। কুমিল্লা বোর্ডে একটি প্রশ্ন আমরা সলভ করে আসি। বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করুন, বাবা সকালে কিভাবে বেরিয়ে গেছেন, দ্রুত বেরিয়ে গেছেন, এই দ্রুত কাকে মডিফাই করছে, ক্রিয়াকে, বেরিয়ে গেছেন কে মডিফাই করছে, সেটা দ্রুত আপনার বাংলার অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। তখন টিপ টিপ বৃষ্টি পড়ছিল। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করুন যে কিভাবে বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ছিলটা আপনার ক্রিয়া, টিপ টিপ তাকে মডিফাই করছে, তাহলে আপনার
ক্রিয়া বিশেষণ ঘরে বসে এক মনে কিভাবে টিভি দেখছিল, এক মনে। তাহলে আমরা কখন, কোথায়, কিভাবে দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাই, সেটি আপনার বাংলার অ্যাডভার্ব। কিভাবে টিভি দেখছিল ছোট বোন? এক মনে টিভি দেখছিল। এরপরে এ সময় কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল। কিভাবে গান করছিল? গুনগুনিয়ে গান করছিল। তাছাড়াও এ সময় তাও আপনার কি, আপনার বাংলার অ্যাডভার্ব, একটি সময় বোঝাচ্ছে। তারপরে কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল। হঠাৎ বাবা এসে বললেন। কখন বাবা এসে বললেন? হঠাৎ বাবা এসে বললেন। এই যে শব্দগুলো বললাম, এই যে পদগুলো বললাম, এগুলো আপনার বাংলার ক্রিয়া বিশেষণ, বাংলার অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে কখন, কোথায়, কিভাবে দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাই, তাকে কি বলবো আমরা? ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। সভয়ে লোকটি বলল বাঘ আসছে এখানে। এখানে সভয়ে কোন ধরনের পদ? এখানকার সভয়েটা কোন ধরনের পদ? জবি খ 17-18 সেশনের প্রশ্ন এটি। খেয়াল করে দেখবেন, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, নাম বিশেষণ না বিশেষের বিশেষণ। তাহলে কিভাবে লোকটি বলল? ভাইয়া সভয়ে বলেছে, যাকে ক্রিয়াকে মডিফাই করছে, ওই জন্য তাকে কি বলছি আমরা? বাংলার অ্যাডভার্ব, সভয়ে ক্রিয়া বিশেষণ। দেখে শুনে পার হবে বাক্যে, দেখে শুনে, এই বাক্যে ক্রিয়া বিশেষণ কোনটি? কিভাবে পার হবে? দেখে শুনে পার হবে। হবে, পার হবেটা আপনার ক্রিয়া, ক্রিয়াকে মডিফাই করছে দেখে শুনে, ওই জন্য দেখে শুনেটা আপনার কি বলবেন? বাংলার অ্যাডভার্ব। ওকে। শৈলী এখনই পড়তে বসবে। এখানে এখনই হচ্ছেটা কি? ভালো করে খেয়াল করবেন, এখনই একটা সময় বোঝাচ্ছে। ভাইয়া বলেছে কি? এমপিটি, ম্যানার, প্লেস, টাইম যদি বোঝায়, তাহলে তাকে কি বলছি আমরা? বাংলার অ্যাডভার্ব। ওকে, খেয়াল করে দেখবেন, তাহলে এখনইটা আপনার কি? ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। ঠিক এইভাবেই আপনাদেরকে বাংলা, ইংলিশ, আইসিটি বিষয়ে পড়ানো হবে। বাংলা, ইংলিশ, আইসিটি বিষয়ে A+ নিশ্চিত করতে আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি হট কোর্সটিতে ভর্তি হয়ে যেতে হবে। ক্যাপশন এবং কমেন্ট বক্সে তার বিস্তারিত দিয়ে দিচ্ছি।